এটা সকাল উঠেলা উঠে কি করলি? হ্যাঁ কি করলি বল? পড়াশুনো করলাম, ওষুধ। কান ধরলি কেন? কান ধরলি পড়াশুনো পারলি না তাই কান ধরলি, তাই তো? কি বলছিস? তুই তো কান ধরিস নি, চুপচাপ ওই জানলার গায়ে কাঁদতে পারে? যাই পারে, তুই তো জানলায় তোকে কান ধরতে বললাম, তুই চুপচাপ দাঁড়িয়েছিল এই জানলায়। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখো অনেকে জানে সকালে টিফিন চলে এসছে, দুধ, মুড়ি, আম, আর এখানে আমরা খাবো চা, বিস্কুট, রুটি আছে, আমি নিয়ে আসবো। আর ওয়েদারটা সেই ডেলির মতো যেরকম থাকে, খারাপ, মানে যখন তখন বৃষ্টি আসছে। ওরা তো আম, দুধ, মুড়ি খাবে এখন। কালকে আমগুলো নিয়ে এসছে ওই বাড়ি থেকে, দাদা আম দাও, আম নিয়ে যাব। দুজনে দুটো প্লাস্টিকে করে আম নিয়ে এসছে, না দিলে আসতো না, আম নেবেই। কি বাবা? বাবু এটা পড়ে যাবে, সাদা চাদর। কেমন হয়েছে বলো? মিষ্টি, টেস্টি, টেস্টি, মিষ্টি। সরে আসো। কেমন হয়েছে সবাইকে বলে দাও। দারুন, দারুন বলে দাও বাবা, কেমন হয়েছে? গুড মর্নিং বলে দাও, বলবে দাদা একবার গুড মর্নিং। তো বইটায় কলা রেডি করে বল গুড মর্নিং পাইনাপেল। আমি খাবো না কি শুধু আপেল। বল গুড মর্নিং টমেটো। হ্যাঁ ঠিক আছে চলো ওটা খেয়ে নিক, ও চাটা খেয়ে নি, নাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে। অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে সবার টিফিন কমপ্লিট। আর অনেকজন এখানে কি করছে? এ অনেক ভালো করে কর। অনেকজন এখানে গোল করছে, আর ওইদিকে মনে হয় অনেকজনের রান্নার জোগাড় হচ্ছে। তো চলো দেখি, অনেকজন গোল করো, তাড়াতাড়ি গোল করো। অনেকজনের জন্য কি রান্না হবে দেখি। ডিমের ঝোল। অনেকজনের কি রান্না হবে? হ্যাঁ ও, রাতে একটুখানি মাংস নিয়ে আসবো 100 টাকার মতো। আমি বলছি মাংস খাবো, তাই বলি যে অল্প আনলে রাতটুকু হয়ে যাবে আমাদের। কালকে কাটবো চুল দাড়ি। থাক, শুক্রবার আমার ভালো লাগছে না, না কাটলেও হয়। এ অনিক, এদিকে তাকা। এ অনিক, আমাকে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। চুল দাড়ি কাটতে হবে, এই দেখ এই চুল কাটতে হবে। টাকলু করে দিতে হবে? কেন আমি টাকলু হব কেন? আমি সবসময় তোর মাকে বকি? টাকলু হবেই না, ন্যাড়াও হব না। আমি দারুণ। ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বল। চলো ঘরে চলো, চলো চলো লিখতে হবে, চলো। হ্যাঁ চলো আগে চলো, চলো চলো চলো। তুমি আগে কেমন লিখে নিয়েছো দেখাবে, চলো সবাইকে, চলো। দেখো উজান কি সুন্দর গোল করে নিয়েছে। অনেক পারেনি, পারেনি। অনেক দেখা তুই পেরেছিস কি না, যা দেখাবি তো। ঠিক করে দেখা, এটা ভালো হয়নি। ওই পিঠটা দেখা দেখি, ওই দিকটা ঘোরা, একটাও ভালো হয়নি। অনেক ব্যাড বয় হয়ে গেছে, অনেক ভালো করে করেনি। দেখো এখানে অনেকজনের রান্নার জন্য এখন জোগাড় করা হচ্ছে। এখানে সবজি কোনো কিছু ওদের বাদ যায় না, তাও আজকে মনে হয় কত সবজি বাদ গেছে। আলু আছে, বেগুন আছে, কুমড়ো রয়েছে, থানকুনি পাতা, আদা রসুন পেঁয়াজ তো দিতেই হবে। দিয়ে ওদের মাছের ঝোল হবে, একবেলা না দুবেলা। 4টে মাছ তো ওরা খায় না, 2টো মাছ দিলেই তাই দুবেলা বেশি হয়ে যায়।
কাতলা মাছ তো না রুই মাছ? রুই মাছ। হ্যাঁ, এখন আর রুই মাছ খেতে চায় না একদম। জিওল মাছের টেস্ট পেয়েছে, তারপর নোনা মাছের টেস্ট পেয়ে গেছে তো বাঁদর হয়ে গেছে। আর অনেকেই জান কি করছে? দাদাকে কি বলেছো? দাদা মাজা দেবে বলেছে? বাহ বাহ বাহ, লাগাতে পারছো না? এর মোছা কাপড়টা কই? মোছা প্যান্টটা কই? প্যান্টটা ওখানে কেন? বিছানাটা ভিজে যাচ্ছে তো। ওই বক্সটার উপরে রাখো, বক্সটা সামনে রাখো, বক্সটা সামনে রাখো, তোমার হাতের বক্সটা সামনে রাখো। হ্যাঁ, ওটা রেখে ওর উপরে প্যান্টটা রাখো। হ্যাঁ, গুড বয়। অনেকজন এখানে এখনও, হ্যাঁ অনেকজন এখনও পড়াশোনা করছে। হ্যাঁ, ওটা ভিজে যাবে, ওটা ওর উপরই রাখতে হবে উজান। ঠিক আছে, চলো ওরা এখানে পড়াশোনা করুক। তো দেখো অনেকজনের তো তরকারি কাটা হয়ে গেছিলো। এখানে আলু, পটল, আলু আর বেগুন। আলু আর বেগুন সরি ভাজা হয়ে গেছে। আর এখানে কুমড়ো ভাজা চলছে। আর ওখানে থানকুনি পাওনা বাটবে। না, ওটা বাটবো। আচ্ছা, এখন কুমড়ো ভাজা চলছে আর ওগুলো ভাজা কমপ্লিট। চলে গেল কালো জিরে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আদা রসুনের পেস্ট। মশলাটা ভালো করে কষানো হবে। জল দিয়ে দিচ্ছে ওই মিক্সির বাটিটা করেই। চলো আস্তে আস্তে এগুলো কষিয়ে নিক। আলুটাও দিয়ে দিবি? ও চলো, এটা কষানো হয়ে যাক। পরিমাণ মতো লবণ দিয়ে দিবি, একটু লঙ্কা দিয়ে দিবি। ওরা তো আবার ঝাল খেতে শিখে গেছে। সেটাও ঠিক। দুজনকে খুব কষ্টে বসিয়ে রেখে এসেছি আমি ঘরে। চলো মশলাটা কষিয়ে নিই। তো দেখো এখানে এবার এই থানকুনিগুলো পেস্ট হবে। আগের দিনের মতো করবি? ওই ওরকম থানকুনি, রসুন, থানকুনিগুলো পেস্ট হবে। ও মিক্সিতে দিয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে অনেকজনের তরকারিতে আলুও চলে গেছে। কুমড়ো এতক্ষণ সেদ্ধ হলো, আর আলুও চলে গেছে। বেগুন দিয়ে মাছটা দিয়ে তারপর জল দিয়ে দিলে তরকারিটা ফুটলে রেডি হয়ে যাবে। ব্যাস, আর কিছুই না। থানকুনির রেসিপি তোমাদের আগের দিন দেখিয়েছি। আর এখানে অনেকজনের মাছের ঝোল হচ্ছে। বাইরের ওয়েদার প্রত্যেক দিনের মতো আজকেরও খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামছে। তো চলো রান্নাটা করে নিই, কারণ আমার কিছু কাজ আছে সেগুলো আমি করে নিই। ঠিক আছে, চলো টাটা। এখন মগে জল ভরবে, জল নেই। তো টাটা, রান্না বান্না করে নিক, তারপরে সব শেয়ার করবো তোমাদের সাথে। অনেকজনে স্নান করে নিজে আমি রেখে গেছিলাম, ওরা ঘরে বসে বসে বেবি দেখছিল। আর এখানে ওদের এই যে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আমাদের তো রেসিপি দেখিয়ে দিয়েছি। বেগুন, কুমড়ো, বেগুন আর থানকুনি পাতাটা মাখা আছে অলরেডি, ওদের খাওয়া হয়েও। আলু কুমড়ো দিয়ে কেমন আছে তরকারিটা বলতো একটু, বলে তো সবাইকে। হ্যাঁ দিচ্ছি, বলে দাও কেমন হয়েছে, বলে দাও সবাইকে, বলে দাও। কি হলো তো মা? খাও, আস্তে আস্তে খেয়ে নাও। দারুণ হয়েছে। আমি জল এনে দিচ্ছি। তোমার উজানকে ভাত দিলি না? খেয়ে নিয়েছি। ও, আগে ভাত নিয়ে নাও। ভাতটা নিয়ে আমি দিচ্ছি। না বকলে ওরা আর একদমই কথা শোনে না। এখনো ভাতটা নিয়ে মুখে কি করছিস? এদিকে তাকা। এই শেষ হলো, দেখা দেখা বাবা। মাথা আঁচড়ায় না, কিছু না, বাজে হয়ে গেছে দুজন। একেবারে মাথা আঁচড়ে দিলেও হাত দিয়ে কেটে নেয়। থেকে উজান ফার্স্ট, উজান বেবি দেখবে একা, তুই দেখবি না আজকে। তাহলে মুখটা হাঁ করে দেখা, সবাই দেখছে তো বন্ধুরা। আচ্ছা বাহ, ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরাও খাবো। টাটা। দেখো আমরা এখানে খেতে বসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। এখানে আছে থানকুনি পাতা, আর কি কি তরকারি আছে একটু তোলে দেখি। এগুলো ডাল, আলু, মাছের ডিম, আর কি বড়া রয়েছে না? বড়া করেছে, আবার ডিম ভাজা আছে এখানে। হাঁসের ডিম ভাজা, আর এখানে বড়া, বিউলির ডালের বড়া। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ও ঠিক আছে। উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, এসব আমি খাই না, সবজি শরীরের পক্ষে ক্ষতিকর।
সেই জন্য আমি সবজি বেশি পছন্দ করি না। ওখানে হচ্ছে এইটা খাবো। এটা আমি খাই তো, এটা ওর দিকে ছোটবেলা এই ছোটবেলা থেকে খাই। এটা আমি খাই। ঠিক আছে চলো টাটা, খেয়ে নিই। তেলের জন্যই ভালো তো। তো গাইজ দেখো আমরা তো অনেক আগেই চলে এসেছি এই বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। এখন অনিকা রুজান আমার সাথে শুয়ে আছে, মা একটু দরকারে গেছে, আর বোন দোকানে গেছিল অনিকের জন্য অরেঞ্জ ক্যান্ডি এনে দিয়েছে আবার আজকে। দেখি উজানেরটা দেখাও, উজানের পিঙ্ক সবুজ নীল ক্যান্ডি, সবুজ ক্যান্ডি ভালো লেগেছে? তোমরা এখন কি খাবে? ক্যান্ডি খাবে? দাও খুলে দি, দাও বলো সবাইকে দেখিয়ে দাও। কমেন্ট করো, শেয়ার করো। অনেকক্ষণ এসছে, অনেক উজানের সব খাবার খাওয়া কমপ্লিট, আর ভিডিও করা হয়নি। আমরা গেছিলাম অনেক উজানের ফটো দিতে, বাধাতে দিয়ে এসছি। ফটো সেটিং করে দিয়ে এলাম। 13 তারিখ আসবে, অনেক বড় ফ্রেম, 20-30, মানে ওদের শুধু ছবি নেই বলতো। তোমরা একটা জিনিস দেখবে, আমার বাড়িতে কাপ নেই, দেখো ওদিকে দেখো, তাড়াতাড়ি দেখো আমার বাড়িতে কাপ নেই, দেখো আমার বাড়িতে কাপ নেই। তোমাদের বাড়িতে কাপ থাকলে আমাদের বাড়িতে পাঠিয়ে কাপে খেতে সবসময় ভালো লাগে না, বাটি ঘটি। তো এখানে মা চা দিয়েছে, চা খাবো। আমাদের মেকানিক কি করছে? আমার এই নেই, যাও যাও আমার নতুন জামা, চল তুমি বসো, তোমাকে দিচ্ছে। তুমি বসো, দিদা তোমাকে প্লেটে দেবে। কি খাচ্ছিস? এউজান কি খাচ্ছিস? আম খাচ্ছে, আম নিয়ে পালিয়ে পালিয়ে গেছে। চলো চাটা খাই, চাটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের চা ঠান্ডা ছাড়া কপালে জোটে না। আমাদের আনি উনানের ছবি করতে দিয়েছে, ওরা বলেছে আমাদের তোমাদের ছবি আছে, আমাদের কই, সেই জন্য ওদের ছবিটা করতে দিয়ে এলাম। তোর ওই তো একটা তো দেওয়া হয়েছে, আমার পরে ওটা তো ছোট। চলো চাটা খেয়ে নিই। আমার এত বড় ছবি চাই, এত বড়। তো দেখো আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর অনিকুজান এখানে এসে চুপ করে বসে গেছে, বকা খেয়েছে একটু। আর এখানে এখন ওরা ওষুধ খাচ্ছে, সকালে ওষুধ খেয়েছিল, দুবার করে খাওয়ানো হয় ওদের। সকালে একবার খেয়েছিল আর এখন রাতে। এই খাওয়ার আধ ঘন্টা পরে ওরা কিছু খায়, আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট ওরকম টাইম ডিফারেন্সে, তারপর ওদের কিছু খাওয়াতে হয়। হোমিওপ্যাথি ওষুধ এটা খেয়ে ওরা আগের থেকে এখন অনেক সুস্থ থাকে, মানে সর্দি ঠান্ডা লাগা জ্বর কাশি কোনো কিছু হলে এটা খাওয়ানো যায়। এবং ওরা এটা খেয়েও নেয়, দুষ্টুমি করে না কোনো। কি শেষ ওটা? তাহলে বাইরেই রেখে দে, ভেতরে রাখিস না, নিচে পড়ে যাবে। আবার ঢালতে যাবি, ও থাক ওরকম, শেষ হয়ে যাবে তো, কটা দিন খাওয়ালে তো শেষ হয়ে যাবে। খেয়েছো দুজনেই ওষুধ খেয়েছো? আচ্ছা এবার কি করবে? ইয়ে হ্যাঁ বল, হ্যাঁ কি বলছো বলো? মুরগির মাংস হয়নি বাবা আজকে। তো এখন দুজনে এখানে পড়াশোনা করতে বসে গেছে। দেখো সকালবেলা বই দিয়েছিলাম, আমাকে পড়িয়ে দিয়ে নিজেরা খেলা করেছে। তাড়াতাড়ি পড়। দেখো ওরা কি সুন্দর পড়ে। জোরে ঠিক আছে চলো অনেক পড়ে নিক, আবার উজান পড়লে তোমাদেরকে দেখাবো। অনেক উজানের কি সুন্দর পড়াশোনা হচ্ছে দেখো তোমরা। অনেক তো পড়ছিল, তারপরে এবার দুজনে একসাথে পড়ছে। দেখো শোনো তো শুধু। ঝাড়ু হাতে নাচছে দু ভাই। হ্যাঁ ধরতি লাল পরিষ্কার করে বলবি, তারপর অন্যটা যাবি। টিয়া পাখি
ধোপা পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে সব বলতে পারে ওরা, দেখো। ময়ূর নাচে জাতা ঘুরে হাতের জোরে রাজহাঁসটি গলা লাঠির চোটে বাঘের যত সাহস চোখে শকুন কাঁদে গরুর চোখে। আবার আমরা এটা পরে দিন ঠিক আছে, চলো আর একটু পড়াশোনা করে নিক, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। অনেকজন কি সুন্দর রঙের নাম বলবে, সবকটা পারবে কি জানি না, বাট তাও দেখো তোমরা, বলো একজন একজন করে বলবে। আঙুল দিয়ে কোনটা? অরেঞ্জ দেখাও অনেক। অরেঞ্জ মানে গ্রিন কোনটা উজান? উজান গ্রিন দেখাও। গ্রিন মানে গ্রিন মানে কোনটা? গ্রিন গ্রিন গ্রিনটা দেখা। গ্রিন গ্রিন মানে সবুজ। হ্যাঁ, তোর ফেভারিট কালার তুই তো এক্ষুনি বললি। ওটা লাল। লাল মানে কি? গ্রিন কালার ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করছে। গ্রিন মানে কি? এটা তো অরেঞ্জ। সব ভুল বলছে এবারে। দেখো অনেকজন আবার কি সুন্দর কালার বলবে, বলো। ইয়েলো বলো। ইয়েলো বলো। ইয়েলো কোনটা? আঙুল দাও জান। ইয়েলো মানে কি? ইয়েলো মানে কি? ইয়েলো মানে কি? হ্যাঁ, ইয়েলো কোনটা দেখা? হ্যাঁ, ইয়েলো মানে কি? জোরে বল। এবার তুই ব্রাউন কালার দেখা। হ্যাঁ, কোনটা ব্রাউন? চকলেট। চকলেট, এই যে বাদামি চকলেট কালার কোনটা? ওটা কি? ওটা কি কালার? সবুজ কোনটা? গ্রিন কোনটা? গ্রিন গ্রিন অনেক গ্রিন কোনটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। গ্রিন দেখিয়ে দাও কোনটা? অরেঞ্জ কোনটা? অনেক গ্রিন কোনটা? অরেঞ্জ মানে কি? আর গ্রিন মানে? হুম। আর এটা কি কালার? হ্যাঁ, ব্লু। ব্লু মানে? হুম। কি রং এটা? কি কালার বলো? নীল। বেগুনি মতো দেওয়া আছে, এই তো বেগুনি। কালারটা ভুল আছে, ব্লু। ওই একটু হালকা আছে। হ্যাঁ, ব্লুটা পুরো বেগুনির মতোই এই যে দিয়েছে। বেগুনির সাথে প্রায় মিলে মিলে যাচ্ছে না। ওটা ব্ল্যাক মানে কালো। হোয়াইট কোনটা? সাদা। দাঁড়া, অনেক কালার। সাদা কালার কোনটা? মানে এই কটার মধ্যে সাদা কোথায় দেওয়া আছে? তিনটের মধ্যে দেখিয়ে দিয়ে বলতে বল, এই দুই পাশাপাশি বল। এই যে দেখ, এই দুটো আর এই দুটোর মধ্যে কোনটা সাদা? অনেক বলতো কোনটা সাদা। কতবার চিল্লাবো আর? সত্যি বল। দেখো সত্যি অনেক বলছে, দেখো। কেন কেন এতবার বলতে হচ্ছে কেন? এই এখানে এখানে সাদা আছে, তুই বলতে পারছিস না? ওকে বোঝা একটু, বল। আমি আর পারছি না। আমি পারছি না। আমি আর চেল্লাতে পারছি না। আমি গলা ব্যথা করছে আমার। ওকে পড়া। পড়া অনেক, ওকে পড়া। ওকে শেখা কোনটা সাদা কোনটা গ্রিন শেখা।
ভাইকে শিখিয়ে দে কোনটা সাদা। এভাবে পাচ্ছি না। অনেক কি সুন্দর শেখা পড়া গেল। ওকে। সাদাটা শেখা। আচ্ছা অনেক গ্রিন কোনটা দেখিয়ে দে। হুম অরেঞ্জ কোনটা দেখ, গ্রিন কোনটা দেখ। রেড কোনটা? তাহলে ওটা যদি গ্রিন হয় তাহলে রেড কোনটা? ও ঠিক আছে, চলো গাইস, ওরা এখন কালার চিনুক। আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করবো, কিছু করার নেই, ছোটো মানুষ দুজন, আস্তে আস্তে হবে। চলো টাটা। অনেক জনের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখালামই। আর এখানে আমরা ভাত খাবো, খেতে বসে গেছি। আমি একটা কাজ করছিলাম, অনেক খুব বাজে কাজ করেছে আজকে একটা, মানে যেটা বলার মতো না। ওকে ভালো জিনিসই শিখিয়েছিলাম, বাট ও সেইটা যে এরকম বাজে কাজ করবে সেটা বলার মতো না। হ্যান্ড শাওয়ার নিয়ে কুমোরে ফেলে দিয়েছে। মানে সত্যি আমার লিটারালি ওকে কিছু বলার নেই। আমি মারি না বলে আজকে মারিনি, তা নাহলে ওর আজকে যা হতো ও নিজে কল্পনাও করতে পারছে না। তো আমরা এখন এখানে ভাত খাবো। ডিম আছে, থানকুনি পাতা রয়েছে, বড়া রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে, চুনো মাছ রয়েছে, আলু ভাজা, পটল, লেবু, ডাল। চলো ভাতটা খেয়ে নিই। এখানে ভাত খাচ্ছে। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর মা ওই বাড়িতে আলপনা করেছিল, সেটাই জাস্ট ভিডিও করে আমাদের পাঠিয়ে দিয়েছিল। সেটা তোমাদেরকে শেয়ার করলাম। কালকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের বাড়ি চলে আসবে, বিকজ কালকে উল্টো রথ, যার জন্য আলপনাটা কি সুন্দর হয়েছে দেখো। যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে সেইখানটাও আলপনা করেছে, আর যেখানে রথ আছে সেখানটাও আলপনা করেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই জন্য রাত্রে এইটুকু তোমাদেরকে জাস্ট শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।